সরকারের লক্ষ্য ছিল শিশুদের পুষ্টি নিশ্চিত করা, কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেই মহৎ উদ্যোগ এখন কোমলমতি শিশুদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্কুট ডিমের বদলে শিশুদের পাতে জুটছে পচা ডিম, দুর্গন্ধযুক্ত দুধ আর চুলে ভরা বাসি বনরুটি। শ্রীমঙ্গল উপজেলা ও পৌরসভার 138টি বিদ্যালয়ের চিত্র এখন ভয়াবহ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রকল্পে খাদ্য সরবরাহের দায়িত্বে আছে কুলাউড়ার ইসলাম ট্রেডার্স। অভিযোগ উঠেছে, রুটিন অনুযায়ী খাবার না দেওয়া, পরিমাণে কম দেওয়া এবং সবচাইতে বড় অপরাধ, অত্যন্ত নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ খাবার সরবরাহ করা। শুধু বন আসছে, আজকে বনের সাথে ডিম আসছে। আজকে তো বৃহস্পতিবার, তো শিডিউলে তো ডিম ছিল। হ্যাঁ, আমরা তো আর বলতে পারি না, আমাদেরকে দিয়ে যায়, আমরা রিসিভ করি, যার কাছ থেকে করি সে বলছে যা আছে তাই দিয়ে যাচ্ছে। রুটিনে তো ডিম ছিল, এই ডিমটা কবে দিবে সেটা আমি জানি। এই যাবত আমরা এখন একটা আইটেম পাইতেছি, যেদিন আমরা বন পাই সেদিন আমরা ডিম পাই না, যেদিন ডিম পাই সেদিন বন পাই না। আর দুধ পেয়েছি আমরা এই যাবত 3 দিনে, 11/4 থেকে শুরু করার পর আমরা যেহেতু সোমবারে আমাদের একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী আমরা খাদ্য বিতরণ করি। 3 সোমবারে দুধ পেয়েছি, এরপর আর আমার এখানে কোনো দুধ আসে নাই। তারপর এখন যা আসে, 21 তারিখে আসছে কলা, 23 তারিখে আসছে আবার ডিম, 25 তারিখে আসছে বন, 26 তারিখে আসছে ডিম, 27 তারিখে আসছে বন, 28 তারিখে কলা, 29 তারিখে আসছে ডিম, আবার 30 তারিখে আসছে বন। আর আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 284 জন, আমরা পাইতেছি 270টা। সেই অনুযায়ী কিছু উপস্থিত, অনুপস্থিত এবং সমন্বয় সাধনের উদ্যোগে সবই বিতরণ করা হচ্ছে। এবং এতে ভালো দিক হচ্ছে, বিদ্যালয়ের উপস্থিতি বাড়াচ্ছে, ঝরে পড়া রোধ হবে। সব দিক দিয়ে শিক্ষকদের এটা সমন্বয় করা একটু কষ্টই হচ্ছে। যেখানে ছাত্র সংখ্যা বেশি সেখানে শিক্ষকের প্রয়োজন। আর শিক্ষার গুণগত মান, এই যে এইগুলো বিতরণ করার মধ্যে দিয়েই তো অনেক সময় চলে যায়। অনিয়মের তালিকাটা বেশ দীর্ঘ। গত 1 মে থেকে হঠাৎ করেই খাবার সরবরাহ বন্ধ। 192 জন শিক্ষার্থীর বিপরীতে খাবার আসে মাত্র 165 জনের। দুধ ডিমের বদলে দেওয়া হচ্ছে শুধু একটি সিঙ্গেল আইটেম। অধিকাংশ সময় খাবার পৌঁছায় স্কুল ছুটির পর। কেন এই অচল অবস্থা? ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, মেশিনে ত্রুটির কারণে সরবরাহ বন্ধ। তবে উপজেলা শিক্ষা অফিসার বলছেন, তিনি বারবার সতর্ক করার পরও ঠিকাদার কর্ণপাত করেনি। বিষয়টি এখন জেলা পর্যায় থেকে মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। চিকিৎসকরা সতর্ক করেছেন, পুষ্টির বদলে এই বাসি খাবার শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতির কারণ হতে পারে। অভিভাবকরা এখন ক্ষুব্ধ। তাদের দাবি, হয় স্বচ্ছতার সাথে মানসম্মত খাবার নিশ্চিত হোক, না হয় এই অসাধু ঠিকাদারদের লাইসেন্স বাতিল করা হোক। শিশুদের মুখের গ্রাস নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে প্রশাসন? নাকি দুর্নীতির এই মিড ডে মিল খেয়েই বেড়ে উঠবে আগামীর ভবিষ্যৎ? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।